দেখো শিবা, রিনা আমাদের চোখের মণি। ও আমাদের কাছে যখন যা যা চেয়েছে আমরা সব ওকে দিয়েছি। আজও তোমাকে চেয়েছে, আমরা তাও ওকে দেবো। ওর ভালোবাসাকে পূর্ণ সম্মান দিয়ে বাবা নিজে বিয়েতে মত দিয়েছেন। তা বিয়ের পরেও কি রিনাকে নিয়ে এখানেই থাকবে? সেটাই তো নিয়ম। কেন? না, আমি বলছিলাম যে শহরে তো আমাদের 7টা বাংলো আছে, ওর মধ্যে থেকে একটা পছন্দ করে নাও, আমরা ওটাই বিয়েতে গিফট করে দিচ্ছি। ওখানেই রিনাকে নিয়ে থাকো। এই ঘরে রিনা থাকতে পারবে না। আমাদের সেন্ট জুয়েলার্সের 6টা সোনার দোকান আছে, তার মধ্যে যে কোনো একটা নিয়ে তুমি তোমার ব্যবসা শুরু করতে পারো। কারণ তুমি যা কাজকর্ম করো তাতে তো রিনার জুতো দামই উঠবে না। আর হ্যাঁ, বিয়েতে তোমাকে একটা বিদেশি গাড়ি উপহার দিচ্ছি আমরা। বোঝোই তো, এসব বাইক রিক্সা টিক্সা চললে স্ট্যাটাসটা একেবারে নষ্ট হয়। ওঠো। ওঠো বলছে। গেট আউট। শিবা, বেরিয়ে যাও বাড়ি থেকে। শিবা, এই, চল। এই, ছাড়, ছাড়, ছাড়। চুপ। লাগছে শিবা। গায়ে হাত দিবি না। শিবা, চলে যাও। কলারটা ছাড়। শিবা, গায়ে হাত দিবি না, ছাড়। যা এখান থেকে। শালা আমার টাকা দিয়ে কিনতে এসেছিল। তুমি আমার দাদাদের মেরেছো? কি হলো, চুপ করে আছো কেন? বলো, আমার দাদাদের কেন মেরেছো? উত্তর দাও। আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। আমি কি আমার রোজগারে তোমায় খাওয়াতে পড়াতে পারবো না? আমরা কি আমার এই বাড়িতে সংসার পাতে পারি না? তোমার দাদারা আমাকে গাড়ি বাড়ি টাকা সব ভিক্ষে দিতে এসেছিল। কি ভাবো তোমরা টাকা পয়সা দিয়ে সবকিছু কিনতে পারো? সরি ম্যাডাম, শিবা ইজ নট ফর সেল। এখানে এখানে বেচা কেনার কথা কেন হচ্ছে? কোনো সম্পর্কই স্নো পাউডার বা পারফিউম নয় যে বাজারে বিকোবে। আমি যে বিলাসিতার মধ্যে বড় হয়েছি সে কথা ভেবেই দাদারা তোমাকে এই প্রস্তাবগুলো দিয়েছিলেন। তাতে তুমি হ্যাঁ বা না বলতে পারতে। তার বদলে তুমি ওনাদের অপমান করে ওনাদের গায়ে হাত তুললে। আমাকে ভালোবাসার পর তোমার মধ্যে স্নেহ, মমতা, ভদ্রতা এই অনুভূতিগুলো জন্মালো না। অবশ্য জন্মাবেই বা কেন? কখনো কোনো সম্পর্ক দেখেছো? জানো মা বাবা কি, ভাইয়ের স্নেহ কি, বোনের ভালোবাসা কি? বোঝো রাখি কি? অবশ্য এসব বুঝবেই বা কি করে? কেউ থাকলে তো বুঝবে। একজন অনাথ তুমি, পিতৃমাতৃহীন একজন অনাথকে বাবা মা ভাই বোনের গল্প শোনানো মানে অরণ্যের রোদন করা। আমি অনাথ নই, পিতৃমাতৃহীন নই, বাবা মা ভাই বোন সবাই আছে আমার। কি বলছো শিবা? শিবা নয়, বলো বিজয় রাজ চৌধুরী। সোনাগঞ্জের জমিদার বংশের ছেলে আমি। তোমার বাবা দাদাদের 1000 বার কিনে বিক্রি করতে পারি। তুমি অনাথ নও? না, আমার সবাই আছে, সবাই। তাহলে তুমি এভাবে এখানে? বলছি, আজ তোমাকে সব বলবো। আজ থেকে 15 বছর আগের কথা। এই বিয়েতে টান দিবি? খুব ভালো লাগে মাই, দেখ না এক টান দিয়ে। না, আমার ভয় করে। এই কিসের ভয় রে? আমি কাউকে ভয়টা পাই না। দাদা, তুই আবার বীর খাচ্ছিস? তোর কি রে, যা এখান থেকে। বাবা মা কিন্তু মেলা দেখতে এসেছে, তোকে দেখলেই না বাবা খুব মারবে। গায়ে হাত দিয়ে দেখুক না, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। না দাদা, তুই রাগ করিস না, তুই চলে গেলে বাবা মা খুব কষ্ট পাবে। ঠিক আছে, যাবো না। তুই এখন বাজির দোকান থেকে আমার জন্য কয়েকটা কালী পটকা নিয়ে যেত। এলে টাকা। তাহলে তোর সানগ্লাসটা দে।
কি বাজি নেবে? এক বাক্স কালী পটকা। এই নাও, সাবধানে ফাটাবে, 100 টাকা দাও। এ নাও। উদয়ের বিজয় তো এসেছিল মেলায়, কোথায় গেল দুজনে বলো তো? হ্যাঁ গো, কারোর তো দেখা পাচ্ছি না। দেখো ওদিকে কোথায় আছে। জানো, বিজয়টাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, যত ভয় ওই উদয়টাকে নিয়ে। দেখো কোথায় কি কাণ্ড ঘটাচ্ছে। আমার সর্বনাশ হয়ে গেছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। কে এই কাজটা করলো? লোকজনের মধ্যে বাজি ফাটালো? বাজিওয়ালাকে জিজ্ঞেস করলেই জানা যাবে, কিন্তু প্রতাপ বাবুকে সব জানাতে হবে তো। এই, তোর দোকান থেকে একটু আগে কে বাজি কিনে নিয়ে গেছে? আপনার ছোট ছেলে বিজয়। বিজয়? আমি সত্যি করে বলছি বাবা, আমি বাজিতে আগুন লাগাইনি। তুই তো দোকান থেকে বাজি কিনে নিয়ে এসেছিস। হ্যাঁ, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বাবা, বিজয় আমার কাছ থেকে টাকা আর আমার সানগ্লাসটা নিয়ে বাজি কিনে এনেছে। দেখো, সানগ্লাসটা এখনো ওর কাছে। প্রতাপ বাবু, আপনি একজন সমাজের মান্যগণ্য লোক, আপনাকে সবাই মানে। এবার আপনার নিজের ছেলের বিচার আপনি নিজেই করুন। ওর জন্যে একটা মেয়ের চোখ নষ্ট হয়ে গেছে। আমি দীর্ঘদিন ধরে এই অঞ্চলের বিচার করে আসছি, সবাই আমার কাছে ন্যায় বিচার পায়। আমার নিজের ছেলে হলেও ওর কোনো ক্ষমা নেই। তুই আজই গ্রাম ছেড়ে চলে যাবি, তোর মুখ যেন আমাকে আর না দেখতে হয়। বাবা তুমি দাদাকে দাঁড়িয়ে দিও না। ওইটুকু ছেলে কোথায় যাবে গো? তুমি ওকে অন্য শাস্তি দাও, কিন্তু গ্রাম থেকে তাড়িয়ে দিও না। আমি কোনোদিন অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, আজও করব না। ওকে যদি এই গ্রামে রাখো, তাহলে আমার মরা মুখ দেখবে। সেদিন আমি গ্রাম ছাড়ি, যেন নাচনিটা মারা গেছিল। দাদার করা অপরাধের দায় আমি নিজের কাঁধে নিয়ে গ্রাম ছাড়ি। পিছনে ফেলে এসছি বাবা, মা, বোন, বন্ধু বান্ধব সবাইকে। তোমার বাবা তোমার বিচার করলেন, আর তুমি সব কিছু ছেড়ে চলে এলে। একটা একটা খবরও নিলে না। তোমার বাবা কেমন আছেন, মা কেমন আছেন, সেই ছোট্ট বোনটার কথা একবারও মনে পড়ে না? আজ সব থেকেও তুমি অনাথ। শোনো শিবা, আমার বাবা কিন্তু এই বিয়েতে বেঁকে বসেছেন। একজন অভদ্র অনাথের সঙ্গে উনি বিয়ে দেবেন না। আমি যদি কাউকে বিয়ে করি, তাহলে শিবাকেই করব, থুরি বিজয় রাজ চৌধুরীকে। উদয়রাজ, বহুদিন আপনার বাবা তৈরি করা স্কুলে মাস্টারি করেছে, আপনি সেটা বিক্রি করে দিলেন। এখন সেখানে জুয়ার আড্ডা বসেছে। এই দেখো কিসব কথা বলে। হ্যাঁ, আমাদের মালিক কি বেশি দূর লেখাপড়া করেছেন? তা অন্য ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে যাবে, এটা ওনার পছন্দ নয়। এই মুখ বন্ধ, আমি বলছি। শুনুন মাস্টারমশাই, আমি স্কুলটাকে জুয়ার আড্ডা করে দিয়েছি কারণ জুয়ায় ব্যবসা হয়, বাণিজ্য হয়। আর বাণিজ্য মানে কি? অঞ্চলের অর্থনৈতিক উন্নতি, এলাকার বেকার ছেলেদের কর্মসংস্থান। হ্যাঁ কি না? তারপর ধরুন এই যে দাতব্য চিকিৎসালয়টাকে
চোরাইয়ের আড্ডা করে দিলাম। কেন? মদ খেলে মানুষের মন ভালো থাকে, মন ভালো থাকলে অসুখ বিসুখ করে না। আর যদি অসুখ বিসুখই না করে তাহলে এলাকায় হাসপাতালের কি দরকার? তাই আমি যা করেছি সকলের ভালোর জন্যই করেছি। আপনারা শুধু শুধু আমায় বদনাম দিচ্ছেন। কিন্তু আপনি যে সম্পত্তিগুলো বিক্রি করছেন তার তো অংশীদার আছে। আপনি কি করে জানলেন যে উদয়ের সম্পত্তির অংশীদার আছে? সব কিছুর মালিক আমার ভাগ্নে, তাতে কারোর কোনো ভাগ নেই। কিন্তু আপনার ছোট ভাই বিজয়, সে তো আবার ফিরে আসতেও পারে। ও সব নিয়ে টেনশন করবেন না, ও আসার আগে মালিক সব বিক্রি করে দিয়ে ওপরে চলে যাবেন। উপরে মানে? আমি চাঁদে যাওয়ার কথা বলছিলাম মালিক। আজকাল হামেশাই লোকে চাঁদে যাচ্ছে না। মুখ বন্ধ। শুনুন আপনারা, আমার টাকার প্রয়োজন, তাই আমি আমার পৈতৃক সম্পত্তি বিক্রি করছি। এই কে রে তুই? কার হুকুমে এ বাড়িতে ঢুকেছিস? নিজের বাড়িতে ঢুকতে কারোর হুকুম লাগে না। নিজের বাড়ি মানে কি বলছিস? কি আমার বাড়িতে আমারই সামনে দাঁড়িয়ে বলছিস সেটা নিজের বাড়ি? বেরো, বেরো এক্ষুনি, বেরো নইলে মারা পড়বি। বেরো। আমাকে মারার কথা ভাবার আগে আজ থেকে নিজের মৃত্যুর দিন গুনতে থাক। এই বাটাম দিয়ে শুরু, ইন্টারভেলে হসপিটাল, ক্লাইম্যাক্সে চুল্লি। ওম শান্তি। তোরা কি রে, ছোড়াটা আমার এভাবে শাসিয়ে গেল, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি? দাঁড়িয়ে দেখা ছাড়া উপায় কি মালিক? গতিটা একবার দেখলেন, যেন একেবারে ঝড়। আর ঝড়ের মুখে দাঁড়িয়ে কি অকালে প্রাণটা দেব? সামনে ইলেকশন, তার মধ্যে একটা উটকো ঝামেলা এসে জুটলো। ছোটটার খবর নে। ওকে, কোথা থেকে এসেছে, কেন এসেছে, এখানে কোথায় থাকে, এই প্রত্যেকটা খবর আমার চাই। তুমি চাইলেও আমি চাই না। কতটুকু চেনো তুমি উদয়রাজকে, যে ওর বিরুদ্ধে ভোটে দাঁড়াতে বলছো? হ্যাঁ বলছি, তুই ভোটে দাঁড়াবি। জানো এর পরিণাম কি হবে? উদয়রাজ আমাদের বাঁচতে দেবে ভেবেছো? জন্ম মৃত্যু ভগবানের হাতে। ও ভগবান নয়, শয়তান। তুই নির্ভয়ে ওর বিরুদ্ধে লড়বি, আমি তোর পাশে দাঁড়িয়ে আছি। তুমি আজ আছো, কাল থাকবে না, কিন্তু আমাদেরকে এখানেই থাকতে হবে। এমনিতেই উদয়রাজ চৌধুরী আমাদেরকে সহ্য করতে পারে না। তারপর যদি জানতে পারে যে অঞ্জলি ওর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে, তাহলে ওই শয়তানটা আমাদের জীবন্ত পুড়িয়ে মারবে। ওহো, আচ্ছা তোমরা তো ভয় পাচ্ছ কেন বলো তো? আরে শিবা তোমাদের পাশে আছে, আমরা তোমাদের পাশে আছি। হ্যাঁ অঞ্জলি, এই সোনাগঞ্জের মানুষ তোমার সঙ্গে আছে, তুমি রাজি হয়ে যাও। চৌধুরী বাড়ির মেয়ে হয়ে তুই রাস্তার ধারে চায়ের দোকান করে সংসার চালাচ্ছিস। তোর এইটুকু একটা ছোট্ট মেয়ে, তার গায়ে জামা কাপড় নেই, মায়ের আশ্রয় হয়েছে গোয়াল ঘরে। তোর ইচ্ছে করে না প্রতিশোধ নিতে, নিজেদের অধিকার ফিরে পেতে? ইচ্ছে করে, কিন্তু ও যেরকম ভয়ঙ্কর লোক, যদি একবার জানতে পারে তুমি ওর বিরুদ্ধে কাজ করছো, তাহলে তাহলে ও তোমাকেও শেষ করে দেবে। আমাকে শেষ করতে পারবে না উদয়রাজ। আমি ওর বাড়া ভাতে ছাই ঢালবো, তুই শুধু রাজি হয়ে যা। কিন্তু ভোটে দাঁড়াতে গেলে তো অনেক টাকার দরকার। টাকার ব্যবস্থা হয়ে যাবে। কাগজপত্র সব ওকে আছে, আপনারা শুধু টাকা দেবেন, আমি সইটা করে দেবো। আপনি কি সত্যি সত্যি মিল বিক্রি করে দেবেন? টাকা পেলে আমার মালিক স্বর্গবাসী বাবাকেও বিক্রি করে দেবেন। মিল তো কোন ছাড়। মুখ বন্ধ। বসুন সবাই। সামনে এমএলএ ইলেকশন, আপনারা তো জানেন আমার দয়ার শরীর। আমি এই মিল বিক্রি করে দিয়ে সমস্ত টাকা গরিবদের মধ্যে দান করে দেবো, তারা আমায় ভোট দেবে, সুখে থাকবে, হাততালি। নিজের মাকে গোয়াল ঘরে থাকতে দিয়ে গরিব মানুষদের সুখ দেবে। চুপ। দিন টাকা দিন, আমি সই করে দিচ্ছি। এই মিলের তো আরো 3 জন ওয়ারিশ আছে। প্রতাপ রায় চৌধুরীর স্ত্রী, তার মেয়ে, তার ছোট ছেলে বিজয় রাজ চৌধুরী।
তাদের সই ছাড়া তো এই মিলটা বিক্রি করা বেআইনি। এই আমায় আইন শিখিও না, ওটা আমি খুব ভালো করে জানি। বাবা মারা যাওয়ার বহু আগে আমাদের দু ভাইয়ের নামে এই মিলটা লিখে দিয়ে গেছিলেন। তো এখন বিজয় নেই, আমি আছি, কাজে মিলটা আমার মিল আমি বেচবো। দেখুন, ভাইয়ের কথা যখন উঠেছে তখন তার সম্পর্কে সব খোঁজ না নিয়ে আমরা তো মিল কিনতে পারি না। আইনত কেউ 12 বছর নিখোঁজ থাকলে তাকে মৃত বলে ধরে নেওয়া হয়। আমার ভাই 15 বছর ধরে নিখোঁজ, কাজেই সে আর কোনোদিনই আসবে না। এসেছে তো। কে এসেছে? তোমার ভাই। এই যে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। কেন আমাকে তোমার ভাই বলে মনে হচ্ছে না? চুপ, কোনো কথা বলবি না। সরি উদয় বাবু, এ মিল আমরা কিনছি না। চলুন সবাই। খুন করে ফেলবো। পারবে না উদয়রাজ, হাতটা সরাও। আর একটা কথা বলে যাচ্ছি, আমার কোনো ক্ষতি করার চেষ্টা করলে তোকে আর তোর চামচাদের মেরে মাটিতে পুঁতে দেব। শালা, কে কাকে মারবে তা দুদিন পরে তোকে বোঝাবো। আগে তো বিজয়কে শেষ করি।